আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছোট্ট সুইটি রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বিস্কুট বানিয়ে দেখাবো চুলাতে। আমি বিস্কিটের জন্য 1 কাপ ময়দা দিয়ে দিলাম, ময়দাটা ব্যবহার করবেন। আর 100 গ্রামের মতো চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি করে দিবেন, আমি কম খাই এই জন্য আমি 100 গ্রাম দিয়েছি। স্বাদের জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে বিস্কিটটা খেতে অনেক স্বাদ লাগে। স্বাদের জন্য গুঁড়ো দুধ দিলাম 1 চামচ, বিস্কিটটা খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে আমি একসাথে সবগুলো মেখে ময়ান করে নিব। আমার আটাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এইভাবে করে বাসায় আপনারা ভালো করে মেখে নেবেন। আমার খুব সুন্দর ময়ান হয়ে গেছে। এই যে এইভাবে দলা করে দেখবেন, যখন এইভাবে দলা হয়ে যাবে তখনই মনে করবেন ময়ান হয়ে গেছে আটাটা। আমি এখন অল্প অল্প করে পানি অ্যাড করে দেব। আমি এখন অল্প অল্প পানি অ্যাড করব আর আটাটাকে সেনে নেব। বেশি গিল্লাও হবে না, বেশি শক্ত হবে না। বিস্কিটের যেভাবে মিডিয়াম আটা সানে ওইভাবে করেই সেনে নেবেন। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করেই সেনে নেবেন। আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আগে দিলেও হবে পরে দিলেও হবে, দিয়ে আমি মুছে নিব ভালো করে বেকিং পাউডারটা দিয়ে। আমার বিস্কিটের আটাটা ছানা হয়ে গেছে। আমি এখানে একটা থাল নিয়েছি আর একটা কাগজ নিয়েছি। এই কাগজের উপর তেল দিয়ে দেব। আমি থালে আগে তেলটা মেখে নিব। কাগজটাকে বসিয়ে দিলাম। আমি এখন বিস্কুট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি এইভাবে করে সব কটা বানিয়ে নিব। আপনারাও বাসায় এইভাবে করে বানিয়ে নেবেন। আমার বিস্কিটগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এইভাবেই বাসায় আপনারা বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে। আমি 15 থেকে 20 মিনিট বেক করে নিব। আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় আজকে বিস্কিটটা বানানো দেখাবো। আমি কড়াইয়ে একটু বালি দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন বালি। বালি দিলে ভালো হবে বিস্কিটটা। আমি এখন বিস্কিটটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি লো আছে বিস্কিটটাকে বেক করব 15 থেকে 20 মিনিটের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।